নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা খুব সহজেই চকলেট কেক রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। যারা কোনোদিনও কেক তৈরি করতে পারেন না তারাও এই রেসিপিটা ফলো করে খুব একদম প্রথমেই পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন। এই কেকটা তৈরি করতে না লাগবে ডিম, না লাগবে কোনো কেক টিনের মোল্ড। ঘরে থাকা টিফিন বক্স থাকলেই বা যে কোনো একটা বাটি থাকলেই আপনারা সহজেই কিন্তু একদম পারফেক্ট এই কেকটাকে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটা। প্রথমেই আমরা যেটাতে আমরা কেকটাকে তৈরি করতে বসাবো সেই কড়াই বা যে কোনো বাসনই বলুন না কেন সেটাকে ফ্রি হিট করতে দেবো। আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইতে অনেকটা পরিমাণে নুন দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে উল্টো করে রেখে আমি ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি। ঢাকনার একটা ছিদ্র আছে, লবঙ্গ দিয়ে আমি এটাকেও বন্ধ করে দিয়ে গ্যাসটাকে লো করে আমি ফ্রি হিট করতে দিচ্ছি 10 মিনিটের জন্য। এবার কেক টিনটা তৈরি করে নেব। কেক টিনের আমি একটা বড় টিফিন বক্স নিয়েছি। আমি আগেই বললাম বন্ধুরা যে ঘরে একটা টিফিন বক্স থাকলেই বানিয়ে নিতে পারবেন। একটুখানি তেল ব্রাশ করে একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি। বাটার পেপার না থাকলে ঘরে যে কোনো সাদা কাগজ একটু মাপ করে কেটে নেবেন। কেটে নিয়ে সামান্য একটু সাদা তেল এখানে দিয়ে দেবেন, তাহলেই হবে। তাহলেই আমাদের কেক টিন তৈরি হয়ে যাবে। আর সেটাও যদি না থাকে ওপরে একটু ময়দা কোটিং করে নেবেন। এবার একটা বোল নিয়েছি, আমি একটা বাটি নিয়েছি। এই বাটিতে আমি হাফ বাটি ফ্রেশ টক দই দিয়ে দিচ্ছি। আমি একটা বাটি নিয়েছি, এই বাটির মাপ করেই আপনাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করব। আপনারা যে কোনো ঘরের বাটি বা কাপ একটা মেজারিং মাপ করে নেবেন। এবার ওই বাটির মাপ করেই আমি এক বাটি গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। মিক্সিতে গুঁড়ো চিনি কিন্তু সহজেই তৈরি করে নিতে পারবেন। টক দই আর চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ওই বাটির মাপ করে এক বাটির থেকে একটু কম রিফাইন অয়েল। আপনারা যে কোনো রিফাইন অয়েলই এখানে ব্যবহার করতে পারবেন। আমি এখানে রাইসব্রাইন অয়েলটাই ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ ভ্যানিলা এসেন্স। এতে করে কেকের গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে, এটা কিন্তু অবশ্যই দেবেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটা ছাঁকনি নিয়ে ওই বাটির মাপ করেই আমি এখানে 1.5 বাটি ময়দা ব্যবহার করব। প্রথমে 1 বাটি ময়দা খুব ভালো করে একটু চেলে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা। ছোটো চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, ছোটো চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এবার সব কিছু ভালো করে একটু চেলে নিচ্ছি। আমি যেহেতু এখানে চকলেট কেক বানাচ্ছি, আমি বড় চামচের 3 চামচ এখানে চকলেটের পাউডার যে কোনো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ কফি দিলে চকলেটের কেকের কিন্তু খুব সুন্দর কালার, ফ্লেভার দুটোই কিন্তু আসে। আর দিয়ে দিলাম সামান্য একটু নুনটাও কিন্তু অবশ্যই দেবেন। খুব ভালো করে চেলে নিচ্ছি। আর চকলেট পাউডারটা একটু ভালো ব্র্যান্ডের ব্যবহার করবেন, তাহলে কিন্তু কেকটা কিন্তু খুব সুন্দর স্পঞ্জি হবে। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন মেশানোটা ঠিক এরকম গাঢ় হয়ে আসবে। আমি এরপরে অল্প অল্প করে দুধ দিয়ে আমি এই ব্যাটারটাকে একটু পাতলা করে নেবো। ওই বাটির মাপ করেই আমি 1 বাটি থেকে একটু কম দুধ নিয়েছি। এবার অল্প অল্প করে দুধ দিয়ে 3 থেকে 4 বার অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটার ঘনত্বটাকে একটু পাতলা করে নেব। একই ডাইরেকশানেই কিন্তু ঘুরিয়ে যেতে হবে, একবার এদিক একবার ওদিক কিন্তু ঘোরালে চলবে না। দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে, ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হওয়াই দরকার। এবার কেক টিনের মধ্যে আমি ব্যাটারটাকে পুরো ঢেলে দিচ্ছি। ব্যাটারটা যদি খুব পাতলা হয় তাহলে দেখবেন অনেক সময় কেক তৈরি করার পরে আমাদের কিন্তু মাঝখানটা গর্ত মতন হয়ে যায়। ব্যাটারটা যদি খুব পাতলা হয় তাহলে কিন্তু এই জিনিসটা হয়। এবার একটু ট্যাপ করে নিচ্ছি, ভেতরের যে আমাদের বাতাসটা আছে সেটাকেও আমি বার করে দিচ্ছি। এবার কড়াইটা কিন্তু ভীষণ গরম, খুব সাবধানে আমি টিফিন বক্সটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি 35 থেকে 40 মিনিটের মতন। গ্যাসটাকে কিন্তু অবশ্যই একদম লো করে দিচ্ছি। এবার ক্রিম তৈরি করে নেব, যেটাকে গানাশ বলে। আমি এখানে 1 বাটি দুধ নিয়েছি আর এখানে চকলেট পাউডার নিয়ে নিচ্ছি 2 চামচ, বড় চামচের 2 চামচ। আর 1 চামচ নিয়েছি ছোটো চামচের 1 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার। এবার দুধ এর সাথে চকলেটের গুঁড়ো, কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার গ্যাসের মধ্যে একটা বাসন বসিয়ে গ্যাসটাকে লোতে রেখে আমি এটাকে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে একটু গাঢ় করে নেব, তাহলেই কিন্তু আমাদের
চকলেট কেকের ওপরে যে গার্নিশিং করবার জন্য যে চকলেট বা গানাশ সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বাটারটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 2-3 মিনিটের মধ্যেই দেখবেন ঘনত্বটা ঠিক এরকম হয়ে আসবে। যখন ঘনত্বটা নাড়তে নাড়তে এরকম হয়ে আসবে তখন গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এটা কিন্তু খুব গাঢ় করলে চলবে না, এরকম একটু পাতলাভাবেই থাকবে। এবার গানাশটা একটা বাটির মধ্যে ঢেলে কেকটা যতক্ষণ বেক হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফ্রিজে রেখে দিচ্ছি। 20 মিনিট বাদ আমি দেখুন কেকটাকে দেখাচ্ছি। এবার 35 থেকে 40 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে একটু চেক করে নিচ্ছি। দেখুন টুথপিকটা কিন্তু পুরো ক্লিন, তার মানে কিন্তু কেকটা আমার তৈরি হয়ে গেছে। এবার কেকটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা কাপড় দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ওপরে কিন্তু একটা ঢাকনা দিয়ে রেখে দেবেন, নাহলে কিন্তু ওপরের আস্তরণটা কিন্তু কেকের শক্ত হয়ে যায়। এবার বেশ ভালো মতন ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা করে নিয়ে ওপরে একটা প্লেট দিয়ে আমি কেকটাকে এবার বার করে নিচ্ছি। একটু ট্যাপ করে দিচ্ছি কেকটা যেন সহজেই বেরিয়ে আসে। দেখুন কত সুন্দর চকলেট কেকটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন আমার বাটার পেপারটা কিন্তু ঠান্ডা হওয়ার পর কিন্তু টিফিন বক্সেই আটকে গেছে। এবার সাইডগুলো দেখুন কত সুন্দর হয়েছে। আশা করি বন্ধুরা দেখলে বুঝতেই পারছেন কেকটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে। এবার একটা ছুরি দিয়ে আমি মাঝ বরাবর কেকটাকে এবার একটু খুব সাবধানে কেটে নেব। এই কাজটা কিন্তু খুব সাবধানেই করতে হবে, নাহলে কিন্তু কেকটা ভেঙে যাবে। এটাকে তুলে এবার আমি আলাদা একটা প্লেটে রেখে দিচ্ছি। এবার আমি সুগার সিরাপ তৈরি করে নেব। যে চিনির গুঁড়ো আমরা তৈরি করেছিলাম সেটাখান থেকেই আমি 2 চামচ চিনি রেখে দিয়েছিলাম, আর ওখানে দিয়ে দিলাম আর সামান্য হাফ কাপ মতন জল দিয়ে গুলে নিয়ে আমি সুগার সিরাপ তৈরি করে নিয়ে আমি এখানে একটু সুগার সিরাপটাকে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু কেকটা খুব নরম হবে। সুগার সিরাপটা কিন্তু অবশ্যই দেবেন। তারপরে যে গানাশটা তৈরি করেছিলাম ফ্রিজ থেকে বার করে নিয়ে এবার ওপরে আমি দিয়ে দিচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে চারিদিকে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার ওপরের পার্টটাকেও এইভাবে আমি ওপরে দিয়ে দিলাম। তারপরে এই ওপরেও একটু ভালো করে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা দিলে কি হবে, কেকটা কিন্তু খুব নরম আর স্পঞ্জি হবে। এবার ওপর থেকেও গানাশটাকে আমি দিয়ে দিচ্ছি। তারপর একটা স্প্যাচুলা দিয়েও খুব সুন্দর করে আমি এটাকে ওপরেও এইভাবে মাখিয়ে নিচ্ছি। সাইডগুলোকে একটু এইভাবেও আমি এইভাবে একটু ক্রিমটাকে মাখিয়ে নেব। যে চকলেট ক্রিম বলুন গানাশ বলুন যেটাই বলেন না কেন, এবার সাইডগুলোকেও মাখিয়ে নিয়ে এটাকে আমি কিন্তু ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবো। হাতে সময় থাকলে আধ ঘন্টাও রাখতে পারেন। 15-20 মিনিট বাদ ফ্রিজ থেকে বার করে নিয়ে আমি সাইডটা একটু পুরো ক্লিন করে নিয়েছি। এবার একটা ডেয়ারি মিল্ক নিয়ে একটা ছোট্ট গ্রেটার দিয়ে আমি ওপরে একটু গ্রেট করে দিচ্ছি। আমি আগেই বলেছিলাম বন্ধুরা যে খুব সহজেই ঘরে থাকা যে কোনো জিনিস নিয়েই কিন্তু আমি আপনাদের সঙ্গে চকলেট কেকের রেসিপিটা শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি সেটাই করেছি। ডেয়ারি মিল্ক, চকলেটের গুঁড়ো সমস্ত কিছু দিয়েই আজকে কিন্তু আমি চকলেট কেকের রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। দেখুন কত সুন্দর স্পঞ্জি হয়েছে। আমি একটু কেটেও আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কত সুন্দর নরম ও স্পঞ্জি হয়েছে। আশা করি বন্ধুরা ভালো লাগলো আজকের রেসিপিটা আপনাদের। আজকে এইটুকুই, নমস্কার।